আমাকে পাশ থেকে সিগন্যাল দেওয়া হয়েছে নারীর ক্ষমতা নিয়ে কথা না বললে ভালো হয় দেশের প্রেক্ষাপটের কারণে। আলহামদুলিল্লাহ, এমন লোক যে আমি না এটা হয়তো আপনারা জানেন। এমনকি এই কথাগুলো আমি যে আড়ালে আবডালে বলি বিষয়টা এমন না। আমরা তো রিমান্ড খাটা লোক। রিমান্ডে আমাদেরকে যে অফিসাররা নিয়েছিল কখনো দেখা হলে জিজ্ঞেস করেন তখনও কি সুর নরম হয়েছিল নাকি একই ভাষায় কথা বলেছিল। অনেকের ধারণা যে এভাবে কথা বললে বিপদ আসবে। শোনেন, এভাবে কথা বললে বিপদ আসবে, মাদ্রাসার ক্ষতি হবে, মসজিদের ক্ষতি হবে। কিন্তু আমি বিশ্বাস করি দ্বীনের কথা না বললে ক্ষতি হবে, দ্বীনের কথা বললে কখনোই ক্ষতি হবে না। কারণ আমরা তো বলে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনার কি ধারণা আমাদের কথাগুলো কি তারা শোনে না? আমাদের কথাগুলো কি তারা জানে না? আরে জানে কি না? সব জানে, সব শোনে। বলবেন তাহলে কিছু বলে না কেন? কারণ তারাও কখনো দাবি করে নাই যে ইসলাম এটাকে সমর্থন করে। আমাদের দেশে গান বাজনা হয় কি না? আরে গান বাজনা হয় কি না? আচ্ছা, গান বাজনা যারা করে তারা কি সব মনে করে করে না গুনাহ মনে করে করে? বলেন না। এখন আমি যদি বলি গান বাজনা হারাম, আপনার কি ধারণা তারা আমার বিরুদ্ধে ময়দানে নেমে আসবে? আমি যদি ফতোয়া দেই গাড়ি পোড়ানো হারাম, বুঝছেন? গাড়ি পোড়ানো হারাম, যেই দলই পোড়াক না কেন, এটা ক্ষমতাসীন দলই পোড়াক আর বিরোধী দলই পোড়াক, মুসলমানের জানমালের ক্ষতি করা আল্লাহ কারোর জন্য হালাল করেন নাই। তা আমি যদি ফতোয়া দেই গাড়ি পোড়ানো হারাম, আপনার কি ধারণা আওয়ামী লীগ আমার উপরে ক্ষিপ্ত হবে? আওয়ামী লীগ বাদ দেন, বিএনপি আমার উপর ক্ষিপ্ত হবে? প্রশ্নই আসে না। আমি যদি ফতোয়া দিই ব্যাংকে, সুদী ব্যাংকে চাকরি করা হারাম, আপনার কি ধারণা যারা ব্যাংকে চাকরি করে আমার উপরে নারাজ হবে? আরে না। হক কথা বললে সাহায্য থাকে আল্লাহর। হক কথা চেপে থাকলে দুনিয়াতে সাহায্য বেশি আসে, বিষয়টা এমন না। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফতোয়া দিয়েছেন সেই ফতোয়া লুকানোর অধিকার আসলে কারো নেই। না হলে বুখারীর কিছু হাদিস বাদ দিতে হবে, কওমি মাদ্রাসায় নতুন করে ফিল্টারিং করতে হবে যে এই আয়াত পড়ানো যাবে, এই আয়াত পড়ানো যাবে না। আর দুঃখের একটা কথা বলি, পরিস্থিতি যেদিন ঠিক হয়ে যাবে সেদিন কথাগুলো বললেই কি না বললেই কি, পরিস্থিতি যখন খারাপ থাকবে তখনই তো আলেমকে বলতে হবে। আরে কেউই যদি না বলে আমারে বুঝান ভাই, কেউই যদি না বলে মানুষ জানবে কেমনে? আমারে বুঝান, আমার বুঝে ধরে না। কাউকে না কাউকে তো বলতে হবেই হবে। কেউই যদি না বলে মানুষ বুঝবে কেমনে কোনটা সাদা কোনটা কালো, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হক কোনটা বাতিল? আরে আলেম যদি হিম্মত করে বলে তখনই না আল্লাহ মানুষের হেদায়েতের দরজা খুলে দিবে। হ্যাঁ, ক্ষতি হলে আমার হবে, আমার ক্ষতি হলে আমি রাজি আছি আলহামদুলিল্লাহ। কেউ বলতে পারবে না ক্ষতির ভয়ে আমি কখনো কথা বন্ধ করেছি। ক্ষতি হলে আমার হবে। যদি মাদ্রাসা এসে ডিস্টার্ব করে বলবেন যে ওই হুজুরটা ভেজাল, ওই হুজুরের কাছে যান, ওই হুজুরে পেরেশান করেন। গোটা উম্মতের পক্ষ থেকে যদি আমাকে শাস্তি হিসাবে ফাঁসির রশিতেও ঝুলায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই বান্দা হাজির আছে, এই বান্দা রেডি আছে। তো দুঃখের কোনো কারণ নাই। দেশের প্রেক্ষাপট, দুনিয়ার প্রেক্ষাপট আল্লাহ রাসূলের যুগেও ভালো ছিল না, আজকেও ভালো নাই, কিয়ামত পর্যন্ত, দাজ্জাল ধ্বংস হওয়া পর্যন্ত ভালো হবে না। দুনিয়া মুমিনের জেলখানা, আল্লাহ নবী এমনি বলে যান নাই? তো দুনিয়ায় পেরেশানি থাকবেই, দুনিয়ায় ফিতনা থাকবেই, কিন্তু মুমিন দুনিয়ারে দেখবে না, মুমিন আল্লাহরই দেখবে।